ওলি আউলিয়া কাকে বলে, এই কথাটা আমার মনে হয় সমাজে পরিষ্কারভাবে আলোচনা হয় না। এই কারণে ব্যাপকভাবে আমার দেশের সাধারণ মুসলমান চিনেই না ওলি আউলিয়া কারে বলে। এই সুযোগে কিছু বন্ড পীরে ভণ্ডামির সুযোগ পায়। এদের ভণ্ডামি দেখিয়া অনেক সরল মুসলমান এদেরকেই ওলি আউলিয়া মনে করে। ওলি আউলিয়ার নমুনা ধারণ করে একদল ভণ্ড পীর। আর অনেক অশিক্ষিত সাধারণ মুসলমানে ভণ্ড পীরদেরকে ওলি আউলিয়া মনে করে। কেন? কারণ ওলি কাকে বলে এর কমপ্লিট ডেফিনেশন, তার পরিপূর্ণ সংজ্ঞা এই সমাজে আলোচনা হয় না। এই জন্য এই সমাজের সাধারণ মুসলমান চিনে না ওলি কাকে। এই ধরনের ভণ্ডদের খপ্পর থেকে আপনাদের ইমান হেফাজতের জন্য আমি আগে বলবো ওলি কাকে বলে, তারপরে বলবো ওলির মর্যাদা কি। কোন মুমিন মুসলমান যদি ধারাবাহিকভাবে 5টা কাজ করে, সে আল্লাহর কাছে ওলি আউলিয়ার মর্যাদায় উন্নীত হয়। আল্লাহর কাছে কোন মুমিন মুসলমানে ওলি আউলিয়ার মর্যাদা পায় কত কাজ করলে? 5টা কাজ করে। আমরা যেন জীবনে কেউ কোনোদিন ভুলে না যায়, যেই মুসলমান 5টা কাজ করবে সে আল্লাহর কাছে ওলির মর্যাদা পাবে। তাহলে 5 কাজের দ্বারা ওলি হওয়া যায়। 5 কাজ এলোমেলো না, আগেরটা পরে পরেরটা আগে না, ধারাবাহিক। এই ধারাবাহিক 5 কাজের প্রথম কাজের নাম হইল সকল প্রকার গুনার অভ্যাস তওবা কইরা ছেড়ে দেওয়া। সকল প্রকার গুনার অভ্যাস তওবা করে ছেড়ে দেওয়া। 2 নম্বর কাজ হইল সমস্ত ফরজ আমল ঠিক মতে করা। 3 নম্বর কাজ হলো সমস্ত ওয়াজিব আমল ঠিক মতে করা। 4 নম্বর কাজ হইল সমস্ত সুন্নতে মুআক্কাদা আমল ঠিক মতে করা। কটা হইল নি আল্লাহর ওলি না? আর একটা বাকিটার কথা একটু পরে বলবো, আগে এই 4টার আলোচনা আরো কিছু কথা শুনে। গুনার অভ্যাস তওবা কইরা ছেড়ে দিলে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা হয়। ফরজ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়ার ব্যবস্থা হয়। সুন্নতে মুআক্কাদা নিয়মিত আমল করতে থাকলে হাসরের মাঠে নবীর খাস সুপারিশ পাওয়া যায়। এই কথাগুলি আমাদের জীবনভর মনে রাখা দরকার। গুনার অভ্যাস ছেড়ে দিলে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়। ফরজ ওয়াজিব ঠিক মতো আমল করলে জান্নাত পাওয়া যায়। সুন্নতে মুআক্কাদা নিয়মিত পালন করলে নবীর শাফাআত পাওয়া যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া যায়। 4 কাজের দ্বারা নেককার মুসলমান হওয়া যায়। এই 4 কাজের দ্বারা ওলি হওয়া যায় না নেককার? তাহলে নেককার মুসলমানের 4 কাজ, ওলি আউলিয়ার 5 কাজ। দেখেন কথা বুঝেন, নেককার মুসলমানের 4 কাজ, ওলি আউলিয়ার 5 কাজ। আমি যদি আমার জীবনের হিসাব মিলাইয়া দেখি যে আমি গুনার অভ্যাস ছেড়ে দিয়েছি, আমি কোনো ফরজ লঙ্ঘন করি না, আমি কোনো ওয়াজিব লঙ্ঘন করি না, আমি সুন্নতে মুআক্কাদা নিয়মিত আমল করি, কোনো সন্দেহ নাই আমি নেককার মুসলমান। আর আমি আমার নিজের হিসাব নিতে গিয়া যদি দেখি আমি মাঝে মধ্যে গুনাহ করি, মাঝে মধ্যে ফরজ আমলও ছেড়ে দেই, মাঝে মধ্যে ওয়াজিবটাও আদায় করি না, সুন্নতে মুআক্কাদা প্রায় সময়ই ছেড়ে দেই, তাহলে আমার হিসাবে ধরা পড়তে বাধ্য যে আমি গুনাহগার মুসলমান। আপনারা কে কে নেককার মুসলমান আর কে কে গুনাহগার মুসলমান নিজে নিজে বুঝার কোনো ব্যবস্থা আছে কিনা? আজকের থেকে যদি কথাগুলি মনে রাখেন, 1 মাস পরে, 2 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে আপনি নিজেই হিসাব মিলিয়ে দেখতে পারবেন আপনি গুনাহগার মুসলমান না নেককার মুসলমান। 4 কাজের দ্বারা একজন মুসলমান নেককার মুসলমান হয়। 1 নম্বর গুনার অভ্যাস ছেড়ে দেওয়া,
2 নম্বর ফরজ আমল ঠিক মতে করা, 3 নম্বর ওয়াজিব আমল ঠিক মতে করা, 4 নম্বর সুন্নতে মুআক্কাদা আমল ঠিক মতে করা। আল্লাহর ওলি হয়ে গেল না নেককার মুসলমান হইল? তার মর্যাদা আল্লাহ জাহান্নামের আগুনের শাস্তি না দিয়েই তাকে জান্নাতে পৌঁছায় দেবে। এটা হলো নেককার মুসলমানের মর্যাদা। কিন্তু এরপরে যদি আপনার 3 নম্বর মর্যাদাটা যদি আপনার লাভ করতে হয়, আপনার যদি আল্লাহর ওলির মর্যাদা লাভ করতে হয়, এই 4 কাজের দ্বারা হবে না। সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4 কাজের পরে যেই ব্যক্তি নফল ইবাদত বন্দিগিকে নিজের অভ্যাস বানায়, আল্লাহ তাকে আল্লাহর ওলি বানায়। 4 কাজের পরে নফল বন্দেগীরে অভ্যাস বানাইলে আল্লাহ তারে ওলি বানায়। 4 কাজের পরে নফল ইবাদতকে অভ্যাস বানাইলে আল্লাহ তারে ওলি বানায়। ওলি কিভাবে হওয়া যায় আমাদের বুঝার উপায় নাই, না বুঝা পরিষ্কার? অনায়াসে আমরা বুঝতে পারি ওলি কাকে বলে। আলোচনা হয় না, এর জন্য সাধারণ মুসলমানে জানে না ওলি কাকে। নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, হালাল নাই, হারাম নাই, মাজারে মাজারে জীবন কাটায় আর উরুসু গিয়া নাচে আর গান গায়। একদল মুসলমানে এই সমস্ত বন্ডরে ওলি মনে করে। এরা ওলি না ভণ্ড? এরা ওলি নয়, এরা ভণ্ড। দাজ্জালের নাম শুনছেন আপনারা? দাজ্জাল অনেকগুলি অলৌকিক ক্ষমতা দেখাইবে। যখন বেরিব অনেকগুলি অলৌকিক ক্ষমতা দেখাইবে। গরিবরে ধনী বানাই দিবে। একজন গরিবরে গিয়া কইব আমারে ক্ষুধা মান। সে বলবে কেন? আমার ক্ষুধার তো অনেক গুণ আছে, তোমার মধ্যে তো সেইগুলি নেই। সে কইব তোর ক্ষুধার কি গুণ আছে? কইব আমার ক্ষুধার গুণ আছে, ইচ্ছা করলেই গরিবরে ধনী বানাই দিতে পারে। বলেন আপনাদের ক্ষুধার এই গুণ আছে কিনা? এর সাথে সাথে মাটিরে হুকুম করবো, এই মাটি তোর নিচে যত ধন সম্পদ সোনারূপ আছে সব বের করে দে, সব বের করে দিব। সাথে সাথে ওই গরিবরে দিয়া কইবা, এই দেখ এক্ষণ আমি তোরে গরিব ধনী বানাই দিছি, আমার ক্ষুধা মান। বলেন দাজ্জাল বাইরে ফেরে অনেক ক্ষুদাই শক্তি দেখাইবে কিনা? ক্ষুদাই শক্তি দেখাইবে। এক লোকে কইব তোর কপালের মধ্যে কাফের লেখা, ক্ষুদা কাফের না, তুই ক্ষুদা না। তখন সে জিজ্ঞাসা করবে, দাজ্জালে জিজ্ঞাসা করবো তারে, তুই কারে ক্ষুদা বানাস? কয় যিনি জিন্দারে মুর্দা করতে, মুর্দারে জিন্দা করতে পারে তারে আমি ক্ষুদা মানি। সাথে সাথে এই লোকটারে হত্যা করবে। হত্যা করিয়া সাথে সাথে জীবিত করবে। জীবিত করিয়া বলবে দেখ এখন আমি ক্ষুদা কিনা। দাজ্জাল এই সমস্ত কীর্তিকাণ্ড করব। দাজ্জাল এই সমস্ত কীর্তিকাণ্ড করব। তাই বলে কি সে আসলেই ক্ষুধা না ক্ষুধা নামের ভণ্ড? অনেক ক্ষুধাই শক্তি দেখাইব দাজ্জালে, কিন্তু সে ভণ্ড। ঠিক তেমনি ভাবে বিভিন্ন ভণ্ড পীরে নানা রকমের তন্ত্র মন্ত্রের দ্বারা অনেক অলৌকিক ঘটনাও ঘটাইয়া ফেলে, কিন্তু সে ওলি নয়, ভণ্ড। দাজ্জাল যেভাবে অলৌকিক ঘটনা দেখাইয়াই ক্ষুধা হইতে পারে না ভণ্ড ছাড়া, ঠিক তেমনি ভাবে ভণ্ড পীরেরাও অলৌকিক ঘটনা দেখাইয়া পীর হইতে পারে না ভণ্ড ছাড়া। কাজে আমরা যারা সাধারণ মুসলমান, আমরা সত্যিকারের অলিয়া উলিয়া কে আর ভণ্ড কে এটা বুঝতে হইলে জানা থাকতে হবে 5 কাজের দ্বারা কোনো মুসলমান ওলি হয়। কত কাজের দ্বারা? 1 নম্বর সকল প্রকার গুনার অভ্যাস ছেড়ে যাওয়া। 2 নম্বর সমস্ত ফরজ আমল ঠিক মতে করা। 3 নম্বর সমস্ত ওয়াজিব আমল ঠিক মতে করা। 4 নম্বর সমস্ত সুন্নতে মুআক্কাদা আমল ঠিক করা। 4টার দ্বারা নেককার মুসলমান হয়। 5 নম্বর নফল ইবাদতকে অভ্যাসে পরিণত করা। 5 নম্বরটার দ্বারা আল্লাহর ওলি হয়। এখন শুনেন সাধারণ মুসলমানের মর্যাদায় আর আল্লাহর ওলির মর্যাদায় ব্যবধান কি? সাধারণ মুমিন মুসলমানও জাহান্নামের শাস্তি ভোগ করার আগেই জান্নাতে যাবে।
ওই নেককার মুসলমান। নেককার মুসলমানও জাহান্নামের শাস্তি ভোগ করার আগেই জান্নাতে যাবে, আল্লাহর ওলি আউলিয়ারাও জাহান্নামের শাস্তি ভোগ করার আগেই জান্নাতে যাবে। কিন্তু জান্নাতে আল্লাহ ইমানদারদের জন্য যত নিয়ামত ভোগ করার মতো রাখছেন, সমস্ত নিয়ামত ভোগ করে যত আনন্দ পাওয়া যাবে, আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি। এবার বলেন, জান্নাতের নিয়ামত ভোগ করার আনন্দ বেশি না আল্লাহকে দেখার আনন্দ বেশি? মুমিন, নেককার মুমিন মুসলমান এরাও আল্লাহকে ফাঁকে ফাঁকে দেখার আনন্দের সুযোগ পাবে। আর আল্লাহর ওলি আউলিয়াদেরকে আল্লাহ দেখার আনন্দের সুযোগ ঘন ঘন ভাবে দিবে। নেককার মুসলমান ফাঁকে ফাঁকে আল্লাহকে দেখার আনন্দ ভোগ করবে, আর ওলি আউলিয়াগণ ঘন ঘন ভাবে আল্লাহকে দেখার আনন্দ ভোগ করবে। মর্যাদা সমান রইল না ব্যবধান হইল? বলেন, নেককার মুসলমান কোন অহরহই আল্লাহরে দেখবে, নামাজে মধ্যে দেখবে, আর ওলিয়া উলিয়াগণ অহরহই আল্লাহকে দেখবে। এই হলো মর্যাদার বেশ কম। বুঝে থাকলে বলেন, নেককার মুসলমানে আর ওলিয়া উলিয়ায় বেশ কম আসেনি? বেশ কম। এবার আমরা বোঝার চেষ্টা করব ওলিয়া উলিয়ার মধ্যে আর সাহাবায়ে কেরামের মধ্যে মর্যাদায় বেশ কম। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো একজন সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়ার চেয়ে শ্রেষ্ঠ। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রত্যেক সাহাবীর মর্যাদা সমস্ত ওলিগণের চেয়ে শ্রেষ্ঠ। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রত্যেক সাহাবীর মর্যাদা সমস্ত ওলিগণের চেয়ে শ্রেষ্ঠ। এর কারণ, একমাত্র কারণ হইল আল্লাহর রসুলকে দেখার মর্যাদা। আল্লাহর রসুলকে যেই ব্যক্তি অন্তরে ঈমান নিয়ে এক মুহূর্তের জন্য দেখার সুযোগ পায়, যে মুমিন মুসলমানে এক সেকেন্ডের জন্য নিজের চর্মচোখে দুনিয়ার জীবনে রাসূলকে এক সেকেন্ডের জন্য দেখার সুযোগ পায়, সেই ব্যক্তি সমস্ত ওলিয়া আউলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হইয়া যায়। আপনারা কি বুঝলেন? সাহাবাদের মর্যাদা ওলিগণের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার কারণ কি? রাসূলকে দেখা, রাসূলকে দেখার কারণে। বুঝে থাকলে বলেন, সাহাবাদের মর্যাদা ওলিগণের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার কারণ কি? রাসূলকে দেখার কারণে। রাসূলের দেখার এত দাম। যদি কোনো মুসলমানের দুনিয়ার জীবনে চর্মচোখে এক সেকেন্ডের জন্য রাসূলকে দেখতে পারে, অথবা কোনো অন্ধ মুসলমান রাসূলের দরবারে গেল, চক্ষু অন্ধ থাকার কারণে নিজে রাসূলকে দেখতে পারেনি, কিন্তু রাসূল এক সেকেন্ডের জন্য তারে দেখেছেন, তিনিও সাহাবী। মুসলমানে রাসূলরে দেখলেও সাহাবী, রাসূলে মুসলমানরে দেখলেও সাহাবী। আমি রাসূলরে দেখতে পারলে আমার মর্যাদা হবে সমস্ত নবী রাসূলগণের চেয়ে, সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। আমার চক্ষু অন্ধ থাকলে রাসূল যদি এক নজর আমাকে দুনিয়ার জীবনে দেখেন, আমার মর্যাদাও হবে সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। এবার বলেন, সাহাবা ছাড়া কোনো ওলিয়া উলিয়া কি রাসূলের এক সেকেন্ডের দর্শন লাভ করেছেন? না। কেন ওলিয়া উলিয়াগণের চেয়ে সাহাবাদের মর্যাদা শ্রেষ্ঠ? দুনিয়ার কোন যুগের কোন দেশের কোন ওলিয়া উলিয়া এক সেকেন্ডের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর দর্শন লাভ করতে পারেননি। একমাত্র সাহাবায়ে কেরাম মুহাম্মদুর রাসূলুল্লাহর দর্শন লাভ করতে পেরেছেন। নবীর দর্শনের কারণে সমস্ত সাহাবীর মর্যাদা সমস্ত ওলি আউলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। এসব কথা আমাদের সমাজে আলোচনা হয় না হওয়ার কারণে মানুষে বন্ড ফির আর কামিল ফির সমানই মনে করে। কিছু মানুষে গুনাহগার মুসলমান আর নেককার মুসলমানকে এক সমানই মনে করে। কিছু মুসলমান নেককার মুসলমানে আর ওলিয়া উলিয়ার মর্যাদায় সমান সমান মনে করে।
কিছু মুসলমান ওলি আউলিয়া এবং সাহাবাগণের মর্যাদা সমান সমান মনে করে। এই সমান সমান মনে করাটা মারাত্মক রকমের ভুল, যে ভুলের কারণে মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকতে পারে না। সুজা কথা না। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়া এটা স্লোগানের উপর নির্ভর করে না, চাপাবাজির উপর নির্ভর করে না, নাচানাচির উপর নির্ভর করে না, কতগুলি বিশ্বাসের উপর নির্ভর করে। আপনি যদি বিশ্বাস করেন যে সাহাবাগণ নবীর দর্শন লাভ করার কারণে সমস্ত ওলিগণের চেয়ে শ্রেষ্ঠ, তবেই আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনি যদি নবীর দর্শনের এই মূল্যায়ন যদি শিখেন না জীবনে কোনোদিন, যারা সারা জীবন চাপাবাজি করতে পারবেন, সারা জীবন নাচানাচি করতে পারবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না। আমি আপনাদের কি বুঝাইলাম? আহলে সুন্নাত ওয়াল জামাত দাবির দ্বারা হওয়া যায়, স্লোগানের দ্বারা হওয়া যায় না, লাফালাফির দ্বারা হওয়া যায় না, কতগুলি কথা বিশ্বাস করলে। এর মধ্যে একটা বিশ্বাস কি, সারা দুনিয়ার সমস্ত ওলিয়া উলিয়াগণ আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, ঠিক আছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর এক সেকেন্ডের দর্শন লাভ করতে পারেননি। কাজেই দুনিয়ার কোনো ওলি আউলিয়ার মর্যাদা, যে সাহাবীরা নবীকে দেখেছেন সেই সাহাবীর সমান মর্যাদাশালী হতে পারে না। এই কথা জানতে হবে, মানতে হবে, তা না হইলে লাফালাফি কইরা আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে না। এই জন্য আল্লাহর কোন ওলি বলেন, দুরফেশানি নে তেরি কতরোं को दरिया कर दिया, दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न तेजू राह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। এটা একটা কবিতা, আল্লাহর একজন ওলির কবিতা। ওলি আউলিয়াদের মধ্যে অনেক ওলি কবি ছিলেন, এর মধ্যে একজন ওলি কবির নাম শেখ সাদি রহমতুল্লাহ, একজন ওলি কবির নাম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ। আল্লাহর ওলি আউলিয়াদের মধ্যে অনেক ওলি আউলিয়া কবি ছিলেন, কবি। তো একজন আল্লাহর এমন একজন ওলি, তিনি কবি ছিলেন, তিনি বলতেছেন যে সমস্ত সাহাবায়ে কেরাম মুহাম্মদুর রাসূলুল্লাহর সোনালী পরশ পাওয়ার আগে ডাকাত ছিল, খুনি ছিল, নিজের মেয়েদেরকে জীবন্ত কবর দিত, মানুষ খুন করত, জিনা ব্যভিচার করত। মুহাম্মদুর রাসূলুল্লাহর দর্শনে এরাই সমস্ত ওলি আউলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ হয়ে গেল। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর এক নজর দেখার মূল্য আল্লাহর কাছে ওলি আউলিয়ার মর্যাদার চেয়েও শ্রেষ্ঠ। বিষয়টা জানতে হবে, মানতে হবে, তা নাইলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত নাচানাচি আর চেঁচামেচি কইরা হইতে পারবেন না। এরপর সমস্ত ওলিয়া উলিয়াগণের, সমস্ত সাহাবাগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা হইল নবী রাসূলগণের। আপনারা কি মনে করেন নবী রাসূলগণের মর্যাদা আর সাহাবাগণের মর্যাদায় সমান? না, এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সাহাবাগণের মর্যাদার চেয়ে আল্লাহ নবী রাসূলকে উচ্চ মর্যাদা দান করেছেন, শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। সাহাবাগণের থেকে নবীগণের মর্যাদা শ্রেষ্ঠ। নবীগণের মর্যাদার একটা শ্রেষ্ঠত্বের বিবরণ দিয়া আল্লাহ কোরআনে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমি যারা জীবনে কোনোদিন গুনাহ করে এদেরকে নবী বানাই না। জীবনে যারা গুনাহ করে এদেরকে আমি নবী বানাই না। আমি আল্লাহ যাদেরকে নবী বানাই এরা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তাকে বেগুনাহ। এই বেগুনাহ হওয়াটা হইল নবীগণের আলাদা মর্যাদা। সাহাবায়ে কেরাম অতীত জীবনে গুনাহ করেছেন,
শেষ জীবনে এমনভাবে তওবা করেছেন, আল্লাহ সব মাফ করে দিয়ে পাক পবিত্র করে নিয়েছেন। তাহলে সাহাবাগণ ওলির চেয়েও শ্রেষ্ঠ মর্যাদাশালী হয়েছিলেন আজীবন বেগুনা থাকার কারণে না নবীর দর্শনের কারণে? আর নবী রসুলগণ সাহাবাগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হলেন আজীবন বেগুনা থাকার কারণে। নবী রসুলগণ আজীবন বেগুনা। যদি আপনি বিশ্বাস করেন যে সমস্ত নবী জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বেগুনা, তবেই আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন। যদি কোনো নবীকে কোনো মন গড়া ব্যাখ্যা করে গুনাহগার সাব্যস্ত করে ফেলেন, আপনি আর যাই কিছু হন না কেন, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন না। আপনারা কি মনে করেন কোন নবী গুনাহ করেছিলেন? না সমস্ত নবী বেগুনাহ? মানলেই আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হবেন, না মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন। এরপরে হাদিস শরীফে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, আমার মর্যাদা সমস্ত নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ। দেখেন, ইমানদারের 6টা ক্লাস, মুমিন মুসলমানের 6টা ক্লাস। প্রথম ক্লাস হইল গুনাহগার মুসলমান, দ্বিতীয় ক্লাস হইল নেককার মুসলমানের, তৃতীয় ক্লাস হইল ওলিয়া উলিয়াদের, চতুর্থটা হইল সাহাবায়ে কেরামের, পঞ্চমটা হইল নবী রাসূলগণের, 6 নম্বরটা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মর্যাদার বেলায় সমস্ত ইমানদার 6 শ্রেণীতে বিভক্ত। পৃথক পৃথক জেনে পৃথক পৃথক মানব না সব একাকার করে ফেলব? একাকার করে ফেললে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে না। গুনাহগার মুসলমানের মর্যাদা যদি আপনি নেককার মুসলমানের সমান মনে করেন, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না। নেককার মুসলমানের মর্যাদা যদি আপনি ওলিয়া উলিয়ার সমান মনে করেন, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না। ওলিয়া উলিয়ার মর্যাদা যদি আপনি সাহাবায়ে কেরামের সমান মনে করেন, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না। সাহাবায়ে কেরামের মর্যাদা যদি আপনি নবীগণের সমান মনে করেন, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না। অন্য নবীর মর্যাদা যদি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর সমান মনে করেন, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না। সমস্ত ইমানদারদের মর্যাদার এই 6টা ক্লাসিফিকেশন জানতে হবে, সেই অনুপাতে মানতে হবে, তবেই আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন। আজকাল আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়ার জন্য জানাও লাগে না, মানাও লাগে না, সাফার জোর থাকলেই হয়। আজকাল বেশিরভাগ মানুষ জান্না মান্না আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না সাফার জোরে। সাফার জোরে দুনিয়াতে সাফার জোর খাটে, আল্লাহর দরবারে সাফার জোর খাটবে না, আল্লাহর দরবারে চাপার জোর খাটবে না। এবার আমরা আলোচনা করব আমাদের নবীর মর্যাদা অন্য নবীর সমান না শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ। এই কথাটা মনে হয় যারা আয়োজন করছেন, যারা পুস্টার করছেন, এদের উদ্দেশ্য মনে হয় এটাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহর শ্রেষ্ঠ মর্যাদার আলোচনা হবে আজকের এই সমাবেশে। এই জন্য এটার নাম শানে রেসালত মাহফিল দেওয়া হয়েছে। এখান পর্যন্ত পৌঁছতে আমার কতগুলি আওয়ার ভার হয়ে আসতে হইল, বুঝেন নাই? এরপরে আরেকটা কথা আছে, এই যে 6 শ্রেণীর ইমানদার মুমিন মুসলমানদের 6 ধরনের মর্যাদায় বিভক্ত। এরা কেউ স্রষ্টা না সবাই সৃষ্ট? এরা সবাই সৃষ্ট। গুনাহগার মুসলমান সৃষ্ট, নেককার মুসলমান সৃষ্ট, ওলিয়া উলিয়া সৃষ্ট, সাহাবায়ে কেরাম সৃষ্ট, নবী রাসূলগণ সৃষ্ট, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ স্রষ্টা না সৃষ্ট? এরা সবাই সৃষ্ট। আরেকজন আছেন স্রষ্টা, তার মর্যাদা মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়েও শ্রেষ্ঠ। এইটা কেউ কয় না।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত গিয়েই বন্ধ হইয়া যায়। যেখানে অনেক মুসলমানে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহর অনেকগুলি মর্যাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দিয়া দেয়, ওই সৃষ্টি আর স্রষ্টায় একাকার করে ফেলে। নবী আর ওলির মর্যাদা একাকার করে ফেললে আহলে সুন্নাত ওয়াল জামাত এর অন্তর্ভুক্ত থাকা যায় না। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদা আর আল্লাহর মর্যাদায় একাকার করে ফেললে মুসলমান থাকা যায় না। নবীর মর্যাদা আর ওলির মর্যাদা একাকার করে লইলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকা যায় না। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদা আর আল্লাহর মর্যাদা একাকার কইরা ফেললে মুসলমান থাকা যায় না, ঈমান ধ্বংস হইয়া যায়। স্রষ্টাকে স্রষ্টার মর্যাদা দিতে হবে, সৃষ্টকে সৃষ্টের মর্যাদা দিতে হবে। তাইলে আমাদের ঈমান হেফাজতের জন্য শুধু শানে রেসালতের আলোচনা যথেষ্ট না, শানে এলাহি ঈমান রক্ষার জন্য জরুরি। আল্লাহর মর্যাদারে শানে এলাহি কয়, রাসূলের মর্যাদারে শানে রেসালত কয়। শানে রেসালত তো রাসূলের মর্যাদা, শানে এলাহি হইল আল্লাহর মর্যাদা। সেম সেম না, ডিফারেন্স আছে? সেম সেম বানাইলেই বেঈমান, সেম সেম বানাইলেই বেঈমান। আমি একটা উদাহরণ দিব, বুঝলে প্রত্যেকেই মনে মনে টের পাবেন আপনি ইমানদার রইছেন না বেঈমান হইয়া গেছেন। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জমানায় আমার মুসলমান উম্মতের এমন দুরবস্থা হবে যে সকালবেলা যেই লোকটা ইমানদার ছিল বিকালে বেঈমান, বিকালে যেই লোকটা ইমানদার ছিল সকালে বেঈমান হয়ে যাবে। কেন? কারণ নবীর মর্যাদা দিতে গিয়া নবীরে আল্লাহ সমান বানায় ফেলায়। কেমনে কেমনে বানায়? এবার আমি একটা উদাহরণ দিই, বুঝলে টের পাবেন আপনারা। এই আল্লাহর মর্যাদায় আর নবীর মর্যাদায় পার্থক্য বজায় রেখে ইমানদার রইছেন না একাকার কইরা বেঈমান হইয়া গেছেন, টের পাবেন। আমি একটা উদাহরণ দিই। আজকাল বন্ডফিরদের দরবারে কতগুলি কুফুরি গান গাওয়া হয়, অনেকগুলি কুফুরি গান আছে। এর মধ্যে একটা কুফুরি গান ভণ্ডরা গাইয়া থাকে, বলে আল্লাহর দান রসুল রে দিয়া আল্লাহ গেল গাইবিয়া, রাসুলের দন খাজায় ফেইয়া শুইল গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এই গানটা আগাগোড়া কুফুরি। যে গাইবে সে কাফের, যে শোনার পরে বাধা দিবে না সেও কাফের, যে শোনার পরে প্রতিবাদ করবে না সেও কাফের। কেন কাফের? সবটা গানের কুফুরি আপনাদেরকে দেখাইয়া দেওয়ার সময় আমার হাতে নেই। আমি আপনাদের কমিটিকে বলেছি, গত রাত্রে নরসিংদীর থেকে বাড়ি ফুরান ফুসে যানজটে আমার সারা রাত পাইছে, যানজট, রাত্রে 1 মিনিট ঘুমাইতে পারছি না। বিকালবেলায় আমার একটা জরুরি মিটিং ছিল মাদ্রাসায়, এটার কারণে দিনেও ঘুমাইতে পারছি না। 36 ঘন্টার বেশি সময় চলছে আমার ঘুম ছাড়া। কি মনে করেন খুব মজায় মজায় ওয়াজ করতেছি? শুধু আপনারা কষ্ট করছেন, পরিশ্রম করছেন, ত্যাগ স্বীকার করছেন, অনেক পয়সা খরচ করছেন, কিছু খাজা বাবার দরবারে গিয়ে যে যা কিছু চায় বাবাই তাই দিতে পারে। এই গুণ কার? খাজা বাবার গুণ। এটা কি ওলিয়া উলিয়ার গুণ? এটা কি সাহাবায়ে কেরামের গুণ? এটা কি নবী রাসূলের গুণ? এটা কি মুহাম্মাদুর রাসূলুল্লাহর শান? না একমাত্র আল্লাহর শান। গাদার গাদা শানে এলাহিও বুঝে না, শানে আউলিয়াও বুঝে না। কয় আউলিয়াগণের শান গাই, তুই গাদা গোড়ার ডিম ছিনছ। ওলির শান কারে কয় আর আল্লাহর শান কারে কয়? যে যা কিছু চায় তারে সব কিছু দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর। এটা শানে আউলিয়া না, এটা শানে এলাহি। যে যা কিছু চায় তাকে সব কিছু দেওয়ার মতো শান সেটা শানে আউলিয়া না শানে এলাহি? এই গর্দবে শানে এলাহিরে শানে এলাহিরে শানে আউলিয়া বানাই দিছে,
আল্লাহ ওলির মর্যাদা দিতে গিয়ে আল্লাহ সমান বানাই দিছে। এই কারণে আল্লাহর মর্যাদা যে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে শ্রেষ্ঠ, এই আল্লাহর আলাদা মর্যাদাগুলিও আমাদের জানা থাকতে হবে, যেন কোনো ভণ্ড এই কুফুরি গান কইয়া নবীর শান গাইছি কইয়া আমাদেরকে দুঃখা দিতে না পারে, ওলির শান গাইছি কইয়া যেন আমাদের দুঃখা দিতে না পারে। আমার কথা বুঝে থাকলে আপনারাই বলুন, যে যা চায় তাকে সব কিছু দিতে পারেন একমাত্র। তাইলে কেউ ফিরে না খালি হাতে যার দরবারে, ইনি ওলিয়া উলিয়া না নবী রসুল না, একমাত্র আল্লাহ। তাহলে কার শান কারে দিল, কার মর্যাদা কারে দিল? আল্লাহর মর্যাদা ওলিরে দিল। এটার নাম ওই কুফুরি, এর নাম ওই। তাহলে এটা কি শানে আউলিয়ার গান না কুফুরি গান? এই কুফুরি গানও এইরকম আশিকে রসুলের সমাবেশে গাওয়া হয়। যেটাই গায় সেইটাও কাফির, যেটাই শূন্য বা আপত্তি দেয় না সেটাও কাফির। এবার বলেন, সম্মান মর্যাদার সকলে একাকার না ক্লাসিফিকেশন আছে? স্তরভেদ, স্তরভেদ। মানুষে কয় লাগে আমি শূন্য শূন্য ক্লাসিফিকেশন কই, আমি ইংরেজি পড়ছিও না জানি। বাংলা এটারে কয় স্তর ভেদ। যেসব ইংরেজি শব্দ সমাজে চালু হইয়া গেছে, এটা ব্যবহার করার জন্য ইংরেজি জানন লাগে না, সমাজে চালু হইয়া যাওয়ার কারণে অগল হয়ে যাবে। যেমন চেয়ার, চেয়ার ইংরেজি শব্দ। কোন জিনিসটারে চেয়ার কয় এটা চিনার লেগে ওখানে ইংলিশ ভাষা শিখন লাগবো না, এটা সমাজে চালু আছে। এই হিসেবে কইছি আর কি ক্লাসিফিকেশন। চেয়ারের বাংলা হইল কেদারা। এখন কেদারা কইলে কেউ আর বুঝবে না, এখন চেয়ার না কইলে বুঝতে হবে। বলেন সাধারণ সমাজে কেদারা কইলে বুঝবো না চেয়ার কইলে বুঝবো? তাহলে বাংলাটা বুঝলো না ইংরেজিটা বুঝলো? ওই ধরনের এক দুইটা ইংরেজি আর কি, আপনারা সকলেই যেটা বুঝেন এটা আমিও বুঝি। এই হিসাবে কইলাম সকলের স্তরের মধ্যে ক্লাসিফিকেশন আছে, স্তর ভেদ আছে। সব শানওয়ালা একাকার নয়, সব শানওয়ালা একাকার। আজকে যে এই 7টা স্তরের মর্যাদার আলোচনা আমি এই পর্যন্ত করলাম। 1 নম্বর গুনাহগার মুসলমানের মর্যাদা, 2 নম্বর নেককার মুসলমানের মর্যাদা, 3 নম্বর ওলিয়া উলিয়ার মর্যাদা, 4 নম্বর সাহাবায়ে কেরামের মর্যাদা, 5 নম্বর নবী রাসূলের মর্যাদা, 6 নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা, 7 নম্বর আল্লাহর মর্যাদা। যত মর্যাদাশালী জগতে আছে সমস্ত মর্যাদাশালীদের মর্যাদা 7 ভাগে বিভক্ত। যত মর্যাদাশালী জগত আছে সমস্ত মর্যাদাশালীদের মর্যাদা একাকার না 7 ভাগে বিভক্ত? এইটারে আমি কিছু ক্লাসিফিকেশন। 7টা ভাগে বিভক্ত মর্যাদা। এর মধ্যে সর্বোচ্চ মর্যাদা হইল একমাত্র আল্লাহর। সর্বোচ্চ মর্যাদা হইল একমাত্র আল্লাহ। আল্লাহর যত মর্যাদা আলাদা সমস্ত জগৎবাসীর থেকে, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকেও আল্লাহর যত আলাদা মর্যাদা আছে, এর মধ্যে একটা আলাদা মর্যাদা হইল যে যা কিছু চায় তাকে সব কিছু দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর। কেউ যদি নিজের ফির সম্পর্কে ধারণা রাখে আমার ফিরে আমি যা চাই তাই দিতে পারে, সে ফিরে আল্লাহর সমান বানাইল। কেউ যদি ওলিরে মনে করে ওলিয়ে যা ইচ্ছা তাই করতে পারে, তার ওলিরে আল্লাহর মর্যাদা দিল। কেউ যদি নবী সম্পর্কে বলে তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, সে নবীরে আল্লাহর সমান বানাইল। এইভাবে অন্য কাউকে আল্লাহর সমান বানাইলে যে শানে এলাহিও হয় না, শানে রাসূলও হয় না, শানে আউলিয়াও হয় না, কুফুর এবং শিরিক হয়। এবার বলেন, আমরা যে আজকের এই মুবারক সমাবেশে বসলাম আমাদের নবীর আলাদা সম্মান মর্যাদা বোঝার জন্য, এটা কি অন্য নবীর সমান হবে না আল্লাহর সমান হবে? একটু পরীক্ষা করে লই। এতক্ষণ কি বুঝাইলাম বুঝলেন কিনা একটু পরীক্ষা করে লই। আজকে যে আমরা বসলাম আমাদের নবীর মর্যাদা বোঝার জন্য, আমাদের নবীর মর্যাদাটা কি অন্য নবীর সমান হবে না আল্লাহর সমান হবে? হ্যাঁ, যারা বলছেন কোনোটাই না,